আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশের গেজেট প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যেন নতুন এক স্রোত বয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে বৃহস্পতিবার গেজেটগাহী হওয়ার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সেই উত্তেজনার কেন্দ্রেই রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। দুপুর ২:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ হতেই এক ঝটিকা প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ সরাসরি অভিযোগ তুলেছেন, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদই লঙ্ঘন করেছেন। তার ভাষায়, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যেটি নোট অব ডিসেন্টে মীমাংসিত ছিল, সেটিকে নতুনভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ নামে যে কাঠামোর কথা বলা হচ্ছে, সেটি ঐকমত্য কমিশনের আলোচ্য সূচিতেই ছিল না। এটা একেবারেই নতুন কনসেপ্ট। বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে রাতের জরুরি সভা শেষে। অন্যদিকে জামায়াতে ইসলামীও সমান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মনে করেন, প্রধান উপদেষ্টার গণভোট নিয়ে বক্তব্য জাতি প্রত্যাশা পূরণ করেনি। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি প্রশ্ন তুলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে, ব্যালটে কোনো গণ্ডগোল হলে তখন গণভোটের হ্যাঁ বা না কিভাবে গণনা হবে? তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের স্পষ্ট দাবি ছিল আলাদা দিনে গণভোট, কিন্তু প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে তা উপেক্ষিত হয়েছে। গেজেট জারি, প্রধান উপদেষ্টার ভাষণ এবং দুই শীর্ষ রাজনৈতিক দলের এমন তীব্র প্রতিক্রিয়া, সব মিলিয়ে দেশের রাজনৈতিক মঞ্চে তৈরি হয়েছে নতুন এক অস্থিরতা। এখন সবার নজর রাতের বিএনপির জরুরি সভা এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান কি হয়, আর প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তে সামনের দিনে রাজনীতি কোন দিকে মোড় নেয়।